ভোলার মনপুরায় জেলেদের মাঝে দেখা দিয়েছে ডাকাত আতঙ্ক। সম্প্রতি ট্রলারে হামলা, লুটপাট এবং জেলে অপহরণের ঘটনায় আতঙ্কিত জেলেরা। তাই নদী এবং সাগরের মোহনায় অনেক জেলে রাতে মাছ শিকার করতে যাচ্ছেন না। এই অবস্থায় প্রশাসনের নিয়মিত টহল এবং ডাকাত নির্মূলের দাবি জেলেদের। ভোলা প্রতিনিধি এম হেলাল উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। ইলিশের ভরা মৌসুমে নদী ও সাগরের মোহনায় জেলেদের জালে ধরা পড়ছে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ। তবে ইলিশ ধরা পড়লেও জেলেদের মাঝে দেখা দিয়েছে ডাকাত আতঙ্ক। ফলে রাতের বেলায় মাছ শিকার করতে যাচ্ছেন না জেলেরা। নদী ও সাগরের মোহনায় মাছ শিকার করতে হলে ডাকাতদের থেকে নিতে হয় টোকেন। আর টোকেন ছাড়া মাছ ধরতে গেলে হামলা, লুটপাট ও জেলেদের অপহরণের ঘটনা ঘটে। হাতিয়ার মাঝামাঝি থেকে রাত্র 10টা বাজে তারা আক্রমণ করছে, 2 দিন রাখছে। রাখার পরে টাকার জন্য কিছু নির্যাতন করছে। ডাকাতি ধরছিল, ধরার পরে আমি যারা পাওয়া ধরে মাপটা চাওয়ার পরে 30,000 টাকা, আমার মার কাছ থেকে 30,000 টাকা মোবাইলে নয় আমি ছুটছি। আমাকে নৌকা তো ডাকাইতে লইয়া যা, বাকি যুগিরে মাছ ধর করে নদীতে ফালাই দেয়। আমরা নদীতে মাছ ধরানোর জন্য নিরাপত্তা চাই। ডাকাতদের কারণে অনেক জেলে মাছ ধরতে না যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন আড়তদাররা। গত 2 মাস পর্যন্ত নদীতে কোনো মাছ হয় না। এখন একটু সিজন আসছে, মাছ দেখা দিছে, এখন ডাকাতের উৎপাত বেড়ে গেছে। ওদের ডাকাতের স্টাইলটা হচ্ছে ওরা এখন নৌকায় নেয় না, ওরা প্রত্যেক নৌকা থেকে একজন করে মাঝি নিয়ে যায়। তো আমরা মাঝিরে বাঁচানোর স্বার্থে ওদের সাথে দরদাম মুলামুলি করতে হয়। জেলেদের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল ও তল্লাশি বৃদ্ধি সহ সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মনপুরা থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমার থানার অফিসার ফোর্স সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। মনপুরা, চরফ্যাশন, নোয়াখালীর হাতিয়া সংলগ্ন মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে নিয়মিত টহল ও তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। সম্প্রতি মনপুরা ও হাতিয়া উপজেলার মধ্যবর্তী মেঘনা নদীতে কয়েকটি ডাকাতির ঘটনায় 6 জন জেলেকে অপহরণ করে ডাকাতরা। এসব ঘটনায় কমপক্ষে 20,000 থেকে 1 লাখ টাকা মুক্তিপণ দিয়ে তাদের ফিরিয়ে এনেছেন ভুক্তভোগীরা। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।